এবারে আমরা আমাদের মূল ঠান্ডা লাগছে ফলাফল সেটার দিকে যাচ্ছি। বার্ষিক ফলাফল ঘোষণার জন্য আমরা আমাদের ব্রাইট ইনস্টিটিউটের ডিরেক্টর শ্রদ্ধেয় ফারুক স্যারকে অনুরোধ করছি। আমরা আজকে যে প্রতিষ্ঠার অবস্থান ঘটাতে চলেছি যাবো এসে লেখাপড়া করে পরীক্ষা দিয়ে যা পারিশ্রমিক যা পরিশ্রম করেছি তার পারিশ্রমিকের দিন আসবে। বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা আমরা গত 20 তারিখ থেকে শুরু করেছিলাম, তার যার আজকে শেষ হচ্ছে, মাঝখানে কয়েকদিন গ্যাপ ছিল। আমরা 20, 21, 22, 23 4 দিন ফলাফল ঘোষণা অনুষ্ঠান চালিয়েছি। মাঝখানে কয়েকদিন গ্যাপ দিয়ে আজকে আপার প্রাইমারি গোয়ালপাড়ি ব্রাঞ্চে যে ক্লাস 5 to 8 আপার প্রাইমারি, যেহেতু এদের সাবজেক্ট বেশি, খাতা দেখতে একটু সময় লাগে, তার জন্য এদের রেজাল্টটা একটু পরে হচ্ছে। তো আজকে 5 to 10 এর ফলাফল ঘোষণা হবে। 2024 সেশনের জার্নি আজকে শেষ হচ্ছে, যদিও বা অনেকদিন আগেই পরীক্ষা শেষ হয়ে গেছে, তারপরে পরীক্ষার খাতা দেখানো হয়েছে, স্কুল লাগেনি, তবুও কিন্তু স্কুলের জার্নিটা রানিং ছিল। স্কুল এসছে না এসছে সেটার সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু স্কুল রানিংই ছিল। আজকে রেজাল্ট হয়ে যাবে, এই ক্লাসে জার্নিটা আজকে শেষ। আগামী কাল থেকে বিদ্যুৎ জার্নি, বিদ্যুৎ চিন্তা ভাবনা, যদিও বা স্কুল লাগবে না, স্কুল খুলবে একবারে 6 জানুয়ারি 2025 5 তারিখে আমাদের বিভিন্ন ব্রাঞ্চগুলো খোলার কথা ছিল। 5 তারিখ রবিবার, 6 তারিখে খোলার কথা ছিল, 6 তারিখে বলছে বিভিন্ন ব্রাঞ্চগুলো আমাদের 6 তারিখে করবে। কারণ 5 তারিখে আমাদের 3, 4, 5 সবাই অনেকেই জানেন বা সবাই জানেন যেখানে ইস্তেমার ব্যাপার আছে। তো 6 তারিখ থেকে নতুন ক্লাসে নতুন জার্নি শুরু হবে। যারা 5-এ আছে ক্লাস 6-এ উঠবে, নতুন ক্লাসে তো বসবে, ক্লাস 6-এ আছে ক্লাস 7-এ এসে বসবে, 7 গুলো 8-এ বসবে, 8 গুলো 9-এ বসবে, 9 গুলো ক্লাস 10-এ বসবে। তোমরা বড় দাদা দিদি হয়ে যাবে সবার থেকে স্কুলে। আর যারা ক্লাস 10-এ আছে তারা কোথায় বসবে? যারা ক্লাস 10-এ বসবে 9 থেকে, তারা নিউ 10, তোমাদেরকে নিউ 10 বলা হবে। আর যারা ক্লাস 10-এ আছে ওরা ওল্ড 10 হয়ে গেল। তারপরে ওদের জার্নিটা শেষ হয়নি। আমাদের সবার দৃষ্টিভঙ্গি নিয়ে যদি দেখি যে এদের রেজাল্ট হয়ে গেল, এরা পার পেয়ে গেল, নতুন ক্লাসে চলে গেল, আমরা কখন পার পাবো? তোমরা পার পাবে আরো দেরি আছে। তোমাদের একটা ছোট্ট গন্ডি পেরিয়ে, সামান্য একটা ছোট্ট গন্ডি, এটা ছোট্ট গন্ডি পেরিয়ে তোমরা বড় গন্ডির অপেক্ষায়, ওটাকে পেরোনোর জন্য অপেক্ষা করছো। তোমাদের লক্ষ্য আছে, বিভিন্ন ধরনের লক্ষ্য আছে, সেটাকে লড়াই চলছে যে আমরা আরো 2 মাস দেরি আছে, আমাদের 2 মাস পরে আমার একটা মাধ্যমিক পরীক্ষা দেব। তোমাদের জীবনে একটা বড় পরীক্ষা, তোমাদের জীবনে একটা বড় পরীক্ষা, এবং জীবনের প্রথম এটা
এই পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে। একটু আগে স্যার বলছিলেন তো যে আমাদের ব্রাইট থেকে যে ডাক্তার 3 জন হচ্ছে তার মধ্যে যে শাহানওয়াজ আমাদের স্কুল থেকে মাধ্যমিক, আমাদের স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করে গ্র্যাজুয়েশনে এইচএস দিয়েছে, তারপরে নিট পরীক্ষা দিয়ে ততভাবেও নিট পরীক্ষা দিয়ে এখন ডাক্তারি পড়ছে। আমরা চাইবো যে ক্লাস 10 এবারে পড়ছে সবাই তো 10 একদিন উঠবে, সবাই ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আর কিছু হও, কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে একটু একটু করে প্রথম থেকেই সেদিকে এগোতে হবে। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা ভালো রেজাল্ট করবে, ভালো করবে, কিন্তু আশা করবো, দোয়া করবো, সবসময় বলছি, কারণ তোমাদের ভালো রেজাল্টটা আমাদের প্রাইভেট কিছু বার্তা বয়ে নিয়ে আসবে। অবশ্যই আমরা চাইবো তোমাদের ভালো কিছু হোক, সেটা অবশ্যই হবে। সেই হিসাবে তোমরা যে পরিশ্রম করছো সেটা তোমাদের পরিশ্রমটা আরো যেন কঠোর হোক, এটা অবশ্যই চাইবো। তো আজকে ফলাফল ঘোষণা হয়ে গেলে আমাদের কাল পর্যন্ত অফিসিয়াল কাজ চলবে, অফিস খোলা থাকবে, তারপর থেকে আমাদের স্কুল বন্ধ হয়ে যাবে। আগামী 7 তারিখ 6 তারিখ থেকে স্কুল খুলবে, 6 তারিখ থেকে গার্জেনদের উদ্দেশ্যে বলবো 6 তারিখ থেকে এসে ওদের সেশন ফি জমা দিয়ে ওদের নতুন ক্লাসে নাম তুলে দেবেন। সেশন ফি জমা দিয়ে নতুন ক্লাসের নাম ওরা না দেবে, আর স্কুল থেকে যে বইগুলো দেওয়ার আমরা সেগুলো দিয়ে দেবো। যে বইগুলো বাইরে কেনা কিন্তু বাইরে কিনে নেবেন, কিছু বই আলাদা স্কুলেও কেনা থাকে, সেটা স্কুলে কিনে দেবেন। যে বইগুলো কিনে নেবেন সেটা মূল্যটা নির্ধারণ করা নেই, তবে পার্সেন্টেজ ছাড় দিয়ে কিন্তু হতে হবে। আজকে মার্কশিট যেটা দেওয়া হয় প্রত্যেক বছরের ন্যায় এখন এইরকম মার্কশিট দেওয়া হবে, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো একটা মার্কশিট দেওয়া হবে। টেম্পোরারি কোনো আপনারা রেজাল্টটা দেখবেন, আমরা জানুয়ারি মাসের 26 তারিখে ওদের ফাইনাল মার্কশিট দেব, তার মার্কশিট দেব। এটা করার কারণ হয় যে আমরা যেহেতু অনলাইনে মার্কশিটগুলো তৈরি হয়, অনলাইনে মেকালগুলো গ্রুপ হয়, অ্যাড হয়, অনেক সময় অনলাইনে করতে গিয়ে সিস্টেমে গণ্ডগোলের কারণে ভুল হয়ে থাকে, বা দেখাই যে আপনারা খাতা দেখে গেলে আমার কাছে নোট আছে যে কোনো সাবজেক্টে পেয়েছিল এত মনে করে যদি কমে গেছে মার্কশিটে, সেটা মনে হতেই পারে, থাকতেই পারে। আমরা আমাদের পক্ষ থেকে 100% ভাবে একেবারে নির্ভুলভাবে মার্কশিট তৈরি করার চেষ্টা করেছি, নির্ভুলভাবে মার্কশিট তৈরি করেছি। তারপরেও যদি হয়ে থাকে তো আপনারা আপনার মার্কশিটটা দেখবেন, যদি সম্ভব হয় কালকে থেকে বলে ফেলেছেন আপনার কালেকশন করার জন্য খবর, বা কালকে যদি সম্ভব না হয় 7 তারিখে স্কুল করবেন, 7, 8, 9, 3 দিনের মধ্যে এসে সেটা জানিয়ে দেবেন। কারণ 6 তারিখে স্কুল করবে, 6, 7, 8, 3 দিনের মধ্যে এসে যদি সেরকম কোনো সম্ভব না
তাহলে আমরা মার্কশিটটা আবার কম্পিউটারে রেডি করে দেবো। কারণ কিন্তু অনলাইনে মার্কশিট হচ্ছে আর সেটা মার্কশিটটা তৈরি করতে গিয়ে যদি মাঝখানে একটা নম্বর দেখা গেল যে আপনার 20,000 র্যাঙ্ক ছিল তার 2 নম্বর প্লাস হয়ে গেল, তাহলে 20,000 নম্বর 2 নম্বর প্লাস হয়ে যাওয়া মানে কি র্যাঙ্কে কিন্তু সবাই ভালো হবে। তো সেই জন্য আমরা ওই মার্কশিটটা আজকে যেটা দিয়েছি নর্মাল মার্কশিট, পরবর্তীতে আমরা ভালো মার্কশিট দিয়ে দেবো, সেটা অবশ্যই জানিয়ে দেবেন। আমরা আজকে ফলাফল ঘোষণা করবো ক্লাস 5 থেকে, ক্লাস 5 থেকে ক্লাস 5 এ যেটা মার্কশিট তৈরি হয়েছে ওদের ফার্স্ট সাবজেক্টের পরীক্ষার রেজাল্ট